আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ফাইন। এতটুকু পর্যন্ত আমরা ছিলাম এখানে। যেটা দেখলাম যে আমাকে এন ডেরিভেটিভ পর্যন্ত যাওয়ার জন্য n-1 পর্যন্ত আগে সলভ করতে হবে। তা আমাদের যে মেইন ফাংশনটা ছিল যেটাতে এক্স ছিল, সেটাকে আমরা কি n-1 পর্যন্ত সলভ করব। ফাইন, এতটুকু হচ্ছে আমাদের আহ এতটুকু পর্যন্ত ছিল জিনিসটা ইজি। এরপরে একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে এটা। উই হ্যাভ, এই একটা যে ফর্মুলা ছিল সেটা একটু মনে রাখাটা জরুরি আপনার এই প্রুফটা সলভের জন্য। সেখানে কি বলছে যে আমাদের কাছে যদি 1/ax+b একটা ফাংশন থাকে বা এরকম যদি কোনো ভ্যালু থাকে, সেটাকে যদি আমি n পর্যন্ত ডেরিভেটিভ করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেখানে বললো -1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x+b টু দি পাওয়ার n+1। এখানে বলছে যে আপনার এরকম রাশিকে যদি আপনি ওয়ান বাই ওয়ান বাই x+b এই টাইপের যদি রাশি থাকে, আপনি যদি এন টাইপ পর্যন্ত ডেরিভেটিভ করতে চান, আপনাকে এই সূত্রে যখন মানগুলো আপনি বসাবেন, তাহলে যে ভ্যালুটা আসবে ওটাই মূলত ওই ফাংশনের ডেরিভেটিভ ফর্ম। ঠিক আছে। এখন দুটাকে কম্পেয়ার করি আমরা। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 1/x-i, আর একটা ভ্যালু হচ্ছে 1/x+i। আমরা একটু লিখি। 1/x-i এর জন্য বলবো আমি, আর x+i টা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সো x-i কে আপনি হচ্ছে 1/ax+b এর সাথে কম্পেয়ার করেন, x+b। তাহলে এখানে কি এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। এটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে আই। এর ভ্যালু 1, বি এর ভ্যালু আই। তাহলে এখানে বসাই আমরা। আর এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে, আমরা যেহেতু এখানে হচ্ছে এন পর্যন্ত ডিফারেন্সিয়েট করছে, আমরা কতটুকু করবো? আমরা n-1 পর্যন্ত ডিফারেন্সিয়েট করব। তাহলে সূত্র অনুযায়ী -1 টু দি পাওয়ার কি হবে? n-1 হবে। -1 টু দি পাওয়ার n-1 বসছে। ফাইন। এরপরে n ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n-1 ফ্যাক্টোরিয়াল হবে আমাদের। এরপর a টু দি পাওয়ার n। আমাদের এখানে এর ভ্যালু ছিল 1। 1 টু দি পাওয়ার n, দ্যাট মিনস কত হবে? আলটিমেটলি 1ই আসবে। ঠিক আছে। দ্যাটস এখানে ধরেন দেয় নাই আর কি, এখানে 1 ছিল। ডিভাইডেড বাই ax+b টু দি পাওয়ার n+1, মানে হরের যে রাশিটা সেটা টু দি পাওয়ার n+1। আমাদের হরে কি ছিল? হরে ছিল আমাদের x-i। তাহলে x-i লিখলাম। আর লিখতে হবে কি? n+1। এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট যে n+1 আমাকে লিখতে হবে। এখন আপনারা বলেন আমাদের n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে কি n-1। তাহলে এখানে আমরা যদি n এর জায়গায় n-1 বসাই, আর সূত্র অনুযায়ী একটা +1 আছে, তাহলে আলটিমেটলি কি হবে? আমার কাছে আলটিমেটলি শুধু n থাকবে। দ্যাটস এখানে n আছে। ওকে। এরপরে এটা ছিল আমাদের এই পোর্শনের জন্য। বাকি পোর্শনের জন্য আশা করি আপনারা পারবেন। এটা আসলে পরেরটা ইজি, সেম। এই পোর্শনের জন্য আপনারা বের করবেন, সেটা হচ্ছে এটা। একই, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এখানে +1 আর -1 এর জিনিস, আর কিছুই না। এখন আমাদের সলভ হলো এতটুকু। ফাইন। এরপরে আমরা একটু মডিফাই করব যেখানে আমাদের ইয়েটাকে, সূত্রটাকে। সেটা হচ্ছে কি কি করব? এখানে আমরা -1 টু দি পাওয়ার n-1 কে কমন নিতে পারি। একটু খেয়াল করলে আমরা দেখবো এই ভ্যালুটা এন্ড এই ভ্যালুটা হচ্ছে এখানে কমন যায়। এরপর আর কি কমন যায়? আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল কমন যায়, n-1 ফ্যাক্টোরিয়াল কমন যায়। আমরা এগুলোকে বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসলাম, এটাকে বাইরে নিয়ে আসলাম, আর 2i তো আগে থেকে আছে। এখন এই যে নিচের ভ্যালুটা, এটা কিন্তু 1/x-i টু দি পাওয়ার n। এটাকে যখন আপনি উপরে নিয়ে যাবেন, তখন কি হবে? x-i টু দি পাওয়ার ইনভার্স n হবে। ঠিক আছে। 1/x টু দি পাওয়ার যদি n থাকতো, আমরা যদি এটাকে কি করতাম? আমরা যদি সিঙ্গেল ভ্যালু অর্থাৎ কি উপরে নিয়ে যেতাম, এটা হতো কি x টু দি পাওয়ার -n। এটা সিম্পল অ্যালজেব্রিক ফর্ম। আর নিচেরটাও সেম, x+i টু দি পাওয়ার n ছিল, এটাকে যখন আপনি উপরে নিয়ে যাবেন কি হবে? x+i টু দি পাওয়ার -n হবে। ওকে। এই পর্যন্ত সবাই বোঝার কথা। এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ঠিক আছে। ওকে। এরপরে এটা তো ডিমোভরিস থিওরাম, যেটা বলে যে cos থিটা +-i sin থিটা টু দি পাওয়ার n টাইপ ফর্মের যদি থাকে আমার কাছে, তাহলে আমি এটাকে চাইলে cos n থিটা +-i sin, এখানে একটা n হবে, এটা একটু ঠিক করে নিন আপনারা। এখানে একটা n হবে, sin n থিটা, এই জায়গাতে একটু ঠিক করে নেবেন। এখানে একটা n হবে, i sin n থিটা হবে। এখন
এই সূত্রটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই সূত্রটাই আমাদের কিন্তু কোনো কজ আর সাইনের কিছু টার্ম নাই এখানে। তাহলে আমাকে যদি ডিমরভিজে অ্যাপ্লাই করতে হয়, তাহলে অবশ্যই কি কি করতে হবে, আমাকে কজ এন্ড সাইনের টার্মটা নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা ওই সূত্রে এক্স সমান আর কস থিটা ধরতে পারি, আর ওয়ান সমান আর আর সাইন থিটা ধরতে পারি। তাহলে এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়ান সমান কেন আর আর সাইন থিটা? কারণ আমরা জানি আমাদের যে জটিল সংখ্যা বা যেটা ইমাজিনারি নাম্বার গুলা, সেটাতে এ প্লাস আই বি থাকে। তাহলে আমাদের যে রাশিটা সেটা কি, আমরা একটু দেখি। আমাদের রাশিটা হচ্ছে সাপোজ এক্স প্লাস আই, ঠিক আছে? তাহলে এখানে বি এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালু হচ্ছে এক্স, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে ওয়ান। দ্যাটস ওয়াই এখানে এক্স সমান হচ্ছে আর কস থিটা ধরছে, এন্ড ওয়ান সমান আর সাইন থিটা ধরছে। এখানে যদি বি থাকতো তাহলে বি সমান আর সাইন থিটা ধরতো। ওকে, এই দুটো ভ্যালু আপনি এই যে ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশনটা এখানে বসাই দিবেন। বসানোর পরে আমার টোটাল ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, হোল ইকুয়েশনটা এটাতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এটাতে কনভার্ট হইলে এরপরে যে জিনিসটা আমাকে ফলো করতে হবে, এখানে একটা লাইন আমি স্কিপ করছি, সেটা হচ্ছে আর টু দি পাওয়ার এনটা ভিতরে ছিল, মানে আর কস থিটা মাইনাস আই আর সাইন থিটা হতো। আরটাকে আমি জাস্ট কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, বাইরে নিয়ে আসছি। এখানে টু দি পাওয়ার এন ছিল, মানে পাওয়ার টু দি ইনভার্স এন ছিল। এটা যখন আপনি আরটাকে বাইরে নিয়ে আসবেন, সেটার উপরে কি পাওয়ারটা অটোমেটিক্যালি চলে আসবে। আর পরেরটা ক্ষেত্রে সেম, এক্স সমান আর ওয়ান সমান বসাবেন, আর যেটা ছিল এটাকে বাইরে নিয়ে এসে কমন নেবেন, কমন আনলে পাওয়ারটা উপরে চলে আসবে। এখানে আসলে বুঝছেন এটা, আশা করি এখানে। ওকে, এরপরে ডিমোভরিস এর জিনিসটা, এই লাইনটা ক্লাসের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে, অনেকে বুঝেন নাই যে এখান থেকে এখানে কিভাবে আসছে। সেটা হচ্ছে আপনি একটু দেখেন, ডিমোভরিস এর সূত্রটা ছিল কস থিটা, প্লাসটা যদি বাদ দিই কস থিটা মাইনাস আই সাইন থিটা। আমরা একটু মিলাই, ঠিক আছে কিনা দেখেন, কস থিটা মাইনাস আই সাইন থিটা, তারপর পাওয়ার এন, আর আমাদের এখানে কি আছে, পাওয়ার ইনভার্স এন আছে। তাই সেম কথাই, আপনি এন এর জায়গায় জাস্ট ইনভার্স এন আছে। এখন এটা যখন সলভ করবেন সেটা হবে কজ এন থিটা মাইনাস আই সাইন এন থিটা। তাহলে আমরা একটু বসাই, আমাদের এন এর জায়গায় কিন্তু মাইনাস এন, তাহলে কজ এন থিটা মাইনাস আই সাইন এন থিটা, জাস্ট এন এর জায়গায় মাইনাস এন। এই লাইনটা হচ্ছে মূলত ডি মভরিস থিওরামটা অ্যাপ্লাই করছে এই লাইনে পরে। এটা ক্ষেত্রে সেম, কস থিটা প্লাস আই সাইন থিটা সমান কস থিটা, আর ব্র্যাকেটটা যেহেতু উঠে গেছে, প্লাস মাইনাসটা সামনে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল, এখানে জাস্ট ব্র্যাকেট ওঠার কারণে মাইনাস আসছে, আই সাইন এন থিটা, জাস্ট এন এর জায়গায় মাইনাস এন হবে। ওকে, আর আর টু দি পাওয়ার ইনভার্স এন যেটা ছিল, এটা কমন নিয়ে সামনে চলে আসছে। আর সামনে যেহেতু চলে আসছে, আমরা আর ইনভার্স এন কে ওয়ান বাই আর টু দি পাওয়ার এন লিখতে পারি, দ্যাটস ওয়াই এটা নিচে চলে আসছে। এতটুকু বুঝছেন? ইয়েস স্যার। ওকে, এরপরে পুরোটাই ট্রিগোনোমেট্রিক খেলা। এখানে আর কোনো বেসিক জিনিস এগুলাই যে কস কস মাইনাস থিটা সমান, আমরা জানি ট্রিগোনোমেট্রিতে কস থিটা মানে হচ্ছে এখানে কস এন থিটা হবে। এরপর সাইন ইনভার্স থিটা সমান হচ্ছে, সাইন ইনভার্স থিটা সমান কি বলতো? সাইন মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে? এই কে আছে এখানে, কোশ্চেন জিজ্ঞেস করে দাও। সাইন মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে, কে বলতে পারবা? থার্ড ফোর্থ। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ স্যার। তাহলে আমরা যখন সাইন মাইনাস এন থিটা করবো, তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে কি, মাইনাস সাইন এন থিটা। এখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দ্যাটস ওয়াই এখানে কি একটা প্লাস চলে আসছে। ওকে, মানে এটাকে তো কি সেম কথা, মাইনাস আছে, প্লাস চলে আসছে, বুঝছেন? আর এখানে কজ এন থিটা সমান, কজ মাইনাস এন থিটা সমান কি হবে, কজ এন থিটা হবে। এরপর আপনার এই লাইনটাতে দুইটা কজ এন থিটা যেহেতু আছে, মাইনাস আছে, এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট টু আই সাইন এন থিটা থাকবে। এখানে সলভের পরে কি থাকবে, দুইটাই কিন্তু আই সাইন এন থিটা, খেয়াল করেন। তাহলে এখানে হয়ে যাবে কি, টু আই সাইন এন থিটা। টু আইটা এখানে একটা দেখেন, এখানে একটা কি টু আই আসছে, আর এখানে একটা আপনি যোগ করলে টু আই পাবেন, টু আই তাহলে কি হবে, কাটা যাবে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আর কোনো কি টু আই টার্ম নাই। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আছে। আপনি যদি সলভ করতে পারেন, তাহলে যদি 5 মার্কসের কোশ্চেন হয় সেক্ষেত্রে 3 পাবেন, যারা এতটুকু করবেন 3 বা আড়াই পাবেন, ঠিক আছে?
আমাকে পুরা ম্যাথটাতে সাইনে কনভার্ট করতে হবে, পুরা ম্যাথটাকে কি করতে হবে, সাইনে কনভার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, আহ r⁴ এর যে ভ্যালুটা আছে এটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারি। কিভাবে? ম্যাথের শুরুতে আমরা লিখছিলাম যে 1 = r sin θ। আপনি 1/r = sin θ লিখতে পারেন। এরপরে একটা পাওয়ার দেন, মানে টু দি পাওয়ার n লিখেন। তাহলে এটার উপরে যদি পাওয়ার আনেন তাহলে কি সাইনের উপরে পাওয়ার আনতে হবে। তাহলে 1/r⁴ সমান লিখতে পারি আমরা কি sin n θ, sin⁴n θ। তাহলে এখানে 1/rn সমান আপনার কি লিখতে পারি, sin⁴n θ। তাহলে আমরা পুরা যে লাইনটা এটা কি r⁴n কে কনভার্ট করে কিসে কনভার্ট করছি, সাইনে কনভার্ট করছি। এই পর্যন্ত যারা লিখবেন তারা ফুল মার্ক পাবেন, আর এই পর্যন্ত যারা লিখবেন তারা 5-এর মধ্যে 3 বা আড়াই এরকম পাবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এতটুকু কনভার্ট করতে হবে, এটা ম্যান্ডেটরি, এতটুকু করতে হবে। এরপরে এরপরে দেখবেন যে আপনাদের আমার নোটে বিশেষ করে এক্সট্রা আরো 2-একটা লাইন লেখা আছে। এটা যদি আপনারা না লিখতে চান সমস্যা নাই, না লিখলেও হবে, বাট যারা লিখতে চান তারা লিখতে পারেন। বাট আমাকে এতটুকু এই ফরম্যাটটা নিয়ে আসতেই হবে। আমাদের মেইন হচ্ছে সাইনে নিয়ে আসতে হবে এই দুইটা ভ্যালুকে। এরপরে যেটা করছে সেটা মূলত থিতার ভ্যালু বের করছে। এটা একটু বলি যারা করতে চান। আমরা x = r cos θ ধরছিলাম, আর 1 = r sin θ ধরছিলাম। তাহলে দুটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই, tan θ = 1/x। এখানে জাস্ট থিটার ভ্যালু সমান হচ্ছে tan−1x। এখানে মূলত থিটার ভ্যালুটা বের করছে, হয় আর θ = tan−1/x। ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত যারা করতে চান করতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা ছিল আপনাদের ডি মৌরিস থিওরাম। ডি মৌরিস থিওরামের একটা প্রুফ, যেটা হচ্ছে tan−1x কে আপনার কনভার্সন করলে যেটা পাই আমরা। সো এগুলো করবেন বাসায়, লেবনিজ থিওরামের স্টেটমেন্টটা পড়বেন। আর বাদ বাকি তো সবগুলা দেখাই দিছি, ওগুলা করবেন। আশা করি সমস্যার কথা না। স্যার লেকচার 1-এর এক্সাম্পল 1-এ একটু সমস্যা আছে। লেকচার 1 এর এক্সাম্পল 1, ইমপ্লিসিট। জি স্যার, লাস্ট লাইনটা। এটাই তো। জি স্যার, হ্যাঁ, কি সমস্যা বলো। এটা লাস্ট লাইন স্যার। লাস্ট লাইন তো, লাস্ট লাইন তো এটাই, ডিওয়াই ডিএক্স বের করছি আমি, এটাই তো অ্যান্সার। স্যার ওই যে উপরে টু, স্যার এক্সাম্পল 1। এটাই তো এক্সাম্পল 1। কোশ্চেনটা বলো। খাদিজা আক্তার, ইয়েস, আমি যতটুকু বলছি এতটুকু পড়লে হবে। আমি নোটে যা যা বলছি বা যা যা ফলো করতে বলছি এতটুকু পড়লে হবে। আর যিনি কোশ্চেন করছেন আপনি কি খুঁজে পাইছেন কোনটা? ওকে, আহ আশা করি কারো সমস্যা নাই। সো আপনারা ভালোভাবে পরীক্ষা দিবেন। And পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই যেগুলো যেগুলো বলছি আপনাদের নোট অ্যান্ড লেকচার ফলো করবেন। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক ক্লাস, আমি রেকর্ডিং প্রোভাইড করে দিব। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বল। স্যার ওই ডেফিনেশন আপনি যেগুলো স্যার লেকচার দিয়েছিলেন স্যার, 3টা পিডিএফ, যেটা স্যার যেমন ইন্টিগ্রেশন গামা ফাংশন, ডি ময়ের থিওরেম, আর লেকচার 6 এর যেগুলো স্যার, ওইগুলার কি স্যার মানে এক একটা স্যার আপনি ক্লাসে স্যার ডেফিনেশন স্যার লিখে লিখে বুঝাইছিলেন স্যার, ডেফিনেশন গুলা কি স্যার ইয়ে করতে হবে? সেটা একটু বলতেন আর কি। ডেফিনেশন পড়তে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। পাইছি স্যার, হ্যাঁ, প্রশ্নটা পাইছি। y = sin m sin inverse 1x। ওয়েট ওয়েট,
y ইকুয়াল টু সাইন এম, সেটা এক্সাম্পল ওয়ান না। ওয়েট, এটা স্যার সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ইয়েতে স্যার, রাইট, সাকসেসিভ টপিকে। ডিফারেন্সিয়েশন, রাইট। সেটা পিডিএফ বলে একটু উল্টা পাল্টা। এটা জি স্যার, একদম লাস্টের লাইনটা। আচ্ছা, ওকে, ওয়েট। এই লাইনটা, হ্যাঁ বলো, কি সমস্যা এখানে? লাস্টের লাইনটা স্যার বুঝি নাই। এটা লাস্টের লাইন না, এটা বুঝো নাই? এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, এখানে আহ এটা সমান আমরা ডিওয়াই ডিএক্স, এখানে দেখো, এখানে ডিওয়াই ডিএক্স কয়টা? এখানে এটা হচ্ছে ওয়াই টু ধরতে পারি, তাই না? একটু মডিফাই করে এটা হচ্ছে ওয়াই টু ধরতে পারি না আমরা, মানে সেকেন্ড ইন্টিগ্রেশন আর কি। আর এটা হচ্ছে ওয়াই ওয়ান, ফার্স্ট, সরি, ফার্স্ট ডিফারেন্সিয়েশন। এটা কি সেকেন্ড ডেরিভেটিভ, এটা হচ্ছে কি ফার্স্ট ডেরিভেটিভ, রাইট? দ্যাট মিনস এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে? মাইনাস জি স্যার। টু এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার, প্লাস টু এম স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান, তাই না? যদি এভাবে নেই, এখন প্রত্যেকটা লাইন থেকে দেখো তো টু ডিওয়াই ডিএক্স কমন যায় কিনা, প্রত্যেকটা টার্ম থেকে দেখো টু ডিওয়াই ডিএক্স কমন যায় কিনা। স্যার এখানে আগে স্যার ওই যে 1 - x² কে ডিফারেন্সিয়েট করতে হবে না স্যার? এখানে হ্যাঁ স্যার। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ডিফারেন্সিয়েশন কোথায় করছি? এই লাইনে করছি, রাইট? এখানে কি হচ্ছে? এই লাইনটা, স্যার ক্লাসে স্যার আপনি y1 y2 দিয়ে করাইছেন। হ্যাঁ সমস্যা নেই, সেম স্যার কথা তো। ওয়াই ওয়ান মানে হচ্ছে স্যার ডিওয়াই ডিএক্স। স্যার স্যার সম্পূর্ণ অঙ্ক স্যার y1 আর y2 ধরে করে লাস্টে যদি এই লাইনটা লিখি সমস্যা স্যার হবে স্যার? হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর ওয়াই টু মানে হচ্ছে, আমি এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের প্রুফে লিখে দিছিলাম। তোমরা যারা ক্লাসে ছিলা, একটু তোমাদের খাতায় উল্টাইলে পাবা যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের এই জায়গাটা একটু খেয়াল করো, ওয়েট, এখানে খেয়াল করো। ডিওয়াই ডিএক্স কে আমরা ওয়াই প্রাইম লিখতে পারি, ওয়াই ওয়ান লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার কে এটা 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 এইভাবে লিখতে পারি, কয়েকভাবে লেখা যায়। তো যাই থাকুক না কেন, সেম কথাই, ঠিক আছে? স্যার একটু এটার আনসারটা স্যার করছিলাম স্যার, একটু চেক যদি দিয়ে বলতেন স্যার হয়েছে কিনা স্যার। আচ্ছা, এটার আনসারটা আমি যেভাবে আমি করছি ওভাবে আমি বলতাম, মানে আমি ক্লাসে এটা দিছিলাম ওটা বলতাম। না স্যার আমি করছি স্যার, বলো। এটা আপনারই স্যার দিছি স্যার হোয়াটসঅ্যাপে। dy বাই হোয়াটসঅ্যাপে dx একটু check। মানে y1, আর d স্কোয়ার y বাই dx স্কোয়ার y2, তাহলে স্যার y1 y2 থেকে কমন কোনটা যাবে? তুমি বলো কোনটা কমন যাবে, আমি লিখে দিচ্ছি, তুমি বলো এবার, ওয়েট, প্রত্যেকটা টার্ম লিখে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স কেটে দিচ্ছি। এবার তুমি বলো, লাইনটা আমি বলি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান। এবার তুমি বলো কোনটা কমন যাবে। কোশ্চেনটা কি ইমন করছিলা? কোন কোয়েশ্চেন স্যার? আহ তুমি কিসের লিঙ্ক দিছো আমাকে? স্যার একটা মিনিট আমি স্ক্রিনশট দিতেছি স্যার। Wait, আচ্ছা, এই যে স্যার এটা দেখেন তো স্যার, এখানে এই এভাবে যেভাবে করছে স্যার, এখানে যারা কমন নিচ্ছে এগুলো ঠিক আছে নাকি স্যার? স্ক্রিনশটটা দেখেন স্যার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, wait। স্যার দাঁড়াও একটু। হ্যাঁ ঠিক আছে, তো এটা তো আমারটাই একই তো। হ্যাঁ স্যার এখানে স্যার আগে তো স্যার ওখানে 1 - x² স্যার ডিফারেন্সিয়েট করছে না স্যার, আহ, আচ্ছা আচ্ছা, ইউভি রুলটা অ্যাপ্লাই হয়েছে স্যার এখানে। কোনো সমস্যা নাই। এটা ইউভি ওরা হচ্ছে এটা আগে দিছে, তাই না? মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার এটা আগে দিছে না?
হ্যাঁ স্যার। আর এটা পরে দিছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি স্যার এটুকু আর কি। লাইক এখানে ইউভি রুলটা অ্যাপ্লাই করে তো এই লেফট হ্যান্ড সাইডটা স্যার রেডি হয়েছে স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা তুমি তোমার মতো করে করতে পারো, শুধু সাইনটা একটু এদিক ওদিক হবে। আর কে কোশ্চেন করছিল সে কি মিলাইতে পারছো কোনটা কমন যাবে? Y2। স্যার টু না, টু ওয়াই ওয়ান টু হবে ওয়াই না ওয়ান স্যার? কমন যাবে, খেয়াল করো। এখানে কি 2y1 আছে না? জি স্যার। এখানেও 2 আছে, আর y1 কয়টা আছে? দুইটা না? একটা কমন যাবে, ফাইন। এখানে 2 আছে না? এখানেও তো y1 আছে। তাহলে এখান থেকে 2y1, এখান থেকে 2y1, এখান থেকে 2y1 যাবে। বাদ দাও, দেখো অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি। ওকে, আর কারো সমস্যা? সমস্যা যদি না থাকে দেন আমি শেষ করি, এন্ড এরপর আপনাদের রেকর্ডিং প্রোভাইড করে দিব। আমি স্টপ করে দিলাম।